তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব। যা আমরা কচুয়াবাসী আমরা বিজয়ী হয়ে প্রথমেই আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া নেই, যার হাতে আমরা গড়ে উঠেছিলাম। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে জন্ম নিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে। আজকে ওনাদের দুইজনের সমাধিতে এসেছি আমরা স্মরণ করতে, দোয়া মাগফিরাত করতে, আল্লাহর কাছে কামনা করতে যে শহীদ জিয়া বেগম জিয়ার জন্য আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। আমরা আগামী দিনে শপথ গ্রহণ করব জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে বিদায় দিচ্ছি। ভাই একটা প্রশ্ন, যদি রহমত নাজিল করেন, তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ করব। যা আন্তর্জাতিক পরিমণ্ডলে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব। বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলছে বিরোধী দল। আমাদের দল কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে পারে না, হবে না, এটা আমরা নিশ্চিত বলতে পারি। বাংলাদেশের সেরা উপজেলা, শিক্ষা উপজেলা বানাবো কচুয়াকে। তারেক রহমানের হাতে দেন, আমি নিশ্চিত ভবিষ্যৎ বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে গড়ে তুলব ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে। ইনশাআল্লাহ। ক্ষণজন্মা হাদি, 1 বছর বয়সে হাদি, সে তার হৃদয়ে নিংড়ানো সত্য কথাগুলো বলতো। তার উপলব্ধি থেকে সে দেখেছে আমি শিক্ষার জন্য কি কাজ করেছিলাম, সেই কথাগুলোই সে বলে গিয়েছে। আমি আজ তার রুহের মাগফিরাত কামনা করছি। আমিন আমিন। একটা দেন। বান্দাদেরকে নিয়ে আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সমাধির পাশে দাঁড়িয়ে উদ্দেশ্যে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেছি। তোমার হাবিবের প্রতিগুলো শরীফ রাষ্ট্রে হাত তুলেছি, এটার বাণী প্রতিগুলো ক্ষমা করে তোমার দরবারে কবুল করে দাও। রব্বুল আলামিন, দর্শন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরন্তর বিজয় অর্জন করেছে। এই বিজয়কে ধারণ করে রাখার জন্য তুমি সমস্ত ব্যবস্থা করে দাও। আমি খাস করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা আল্লাহ শাহীদ আছে এই দেশ এবং জাতির জন্য তাদের যে অবদান রয়েছে আরো কাজকে নাজাদের দাঁড়িয়ে করে তাদের সকলকে তুমি মাফ করে দাও। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামী দিনের যে সরকার গঠন হবে, আল্লাহ বেশি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে এই জাতির কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটি সুন্দর আল্লাহ সরকার গঠন করে এই দেশ এবং জাতির কল্যাণের জন্য কবুল করে না। আমি কাজ করে আমাদের তারেক রহমানের তুমি হিম্মত বাড়িয়ে দাও। আয় রব্বুল আলামিন, এই দেশ এবং জাতির রাহবার হিসেবে তুমি তাকে কবুল করে নাও। তোমার দরবারে হাত তুলেছি, আমাদের প্রিয় দেশমাতা বেগম খালেদা জিয়া তাকে নিজের সন্তানের মতো আদর করতেন। আয় আল্লাহ, কচুয়ার গণমানুষের নেতা সাবেক সফল শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী ডক্টর আহমদ মিলনকে ওই দেশের রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য কবুল করে নাও। যে কাজ করলে
আল্লাহ নিজের অভিভাবক হিসাবে ভালোবাসে শান্তিদের মানুষকে গরিব মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত তাদের পাশে থাকার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন তখন সময় ঘনিয়ে আসবে, সেই সময় তোমার বন্ধুর চেহারা দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও না।